আসলে সেই পথটা অনেক রিস্কি, তারপরেও আপনাদের সাথে ছাদে ওঠা। যত বলি তত জ্বালা বাড়ে আমার মনে। এটা অন্যরকম ফিলিংস, মানে নতুন করে সামনে ক্যামেরার সামনে আসবো, কথা বলবো। হ্যাঁ, কি বলবো, মানে ফিলিংসটা আসলে সবসময় তো সবভাবে প্রকাশ করা যায় না। চলুন সামনে যাই, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আমার সাথে আছে ফ্রেন্ড রাজীব। আমরা এখন আছি ক্যাসেল ব্রিজে, ঝিনাইদহের একটা অন্যতম একটা ব্রিজ, ক্যাসেল ব্রিজ। এই ব্রিজটা তৈরিতে অনেক ইতিহাস আছে। ইতিহাস সম্পর্কে আমি অতটা জানি না, রাজীব ভালো মতো বলতে পারবে এই ব্রিজ সম্পর্কে। এই ব্রিজ সম্পর্কে তুমি কিছু বলো। এটা অনেক পুরাতন ব্রিজ, যেটা প্রথম কোনো ব্রিজ হয় তবে এইটাই, ঠিক আছে। এইটার সংস্করণ করা হয়েছে 2003 সালে। তার আগে এটা পুরো পাতের ব্রিজ ছিল, পুরো পাতের ব্রিজ ছিল এটা। হ্যাঁ হ্যাঁ। তাছাড়া এই যে এগুলো নতুন করে লাগাচ্ছে এই তো কয় বছর, এটা রিসেন্টলি লাগিয়েছে, আর এটা লাগিয়েছে 3-4 বছর। আর এখন আমরা এখান থেকে রাজীব কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি তো মেয়াদ দালান, ঝিনাইদহের সবথেকে পুরাতন বিল্ডিং। ঝিনাইদহের সব থেকে পুরাতন বিল্ডিং মেয়ার দালানে। 14মুখী খেজুর গাছ আছে এখানে। এই খেজুর গাছটাও দেখবো আমরা, ভিডিওতে আপনাদের দেখাবো। সো আশা করি আমাদের সাথে থাকলে এনজয় করতে পারবেন। সো গাইস, আমাদের সাথে থাকুন। আর আমাদের চ্যানেলে এখনো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটিতে প্রেস করে দেবেন। সো গাইস, লেটস গো। আমরা এখন যাব মিয়ার দালানে। আর যাওয়ার আগে এই ক্যাসেল ব্রিজটা আপনাদের একটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে নেই। সো লেটস গো। গ্যাস, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পিছনে অনেক লোকজনের সমাগম, যেটা মানে ওয়াকিং ওয়ে যেটাকে বলা হয় নদীর পাড়ে। সেটা আপনাদের মানে দিনের বেলা থেকে রাতের ভিউটা অনেক সুন্দর হবে, রাতের ভিউটা। এই জন্য আমি চাইতেছি রাতের ওইখানে যে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য লোকেশনটা। তো আপনারা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন জায়গাটা। এটার নাম আছে ইকো পার্ক। এটা আমাদের ঝিনাইদহ মেয়র সাইদুল মিন্টু নিজ উদ্যোগে এই পার্কটা করছে। আর এই পার্কটার বয়স বেশি দিন না, এই 6 থেকে 7 মাস হবে, ঠিক আছে। নতুন করে করছে, এটার পুরো লেন করছে এখান থেকে ধুপাকাটের সামনে ব্রিজ পর্যন্ত 4-5 কিলোমিটার পুরো ওয়াকিং জোন করে দেবে। ধন্যবাদ ঝিনাইদহ মেয়র সাহেবকে, আপনাকে এত সুন্দর একটা পার্ক গড়ে তোলার জন্য, একটা বিনোদনের জায়গা করে দেওয়ার জন্য। তোমার অনুভূতিটা কি সেটা বলো। মানে ব্লগে তুমি আগে করছো কিনা জানি না, তুমি তো আমার সাথে, হ্যাঁ আমার সাথে নতুন আসছো, মানে এর আগে কখনো ক্যামেরার সামনে কথা বলো নাই, তাই তো? সো ফার্স্ট যেহেতু, সেহেতু তোমার ফিলিংসটা কেমন সেটা বলো। এটা অন্যরকম ফিলিংস, মানে নতুন করে সামনে ক্যামেরার সামনে আসবো, কথা বলবো। হ্যাঁ, কি বলবো, মানে ফিলিংসটা আসলে সবসময় তো সবভাবে প্রকাশ করা যায় না। চলুন সামনে যাই, দেখা যাক কি হয়। হ্যাঁ চলো, তো আমরা মিয়ার দালানে যাবো গাইস। আমরা এখন মিয়ার দালানে যাবো, যেটা ঝিনাইদহ ঐতিহ্যবাহী পুরাতন বিল্ডিং। সেখানে গিয়ে সেখানকার ইতিহাসটা না হয় জানি, এই জন্য আমাদের সাথে থাকতে হবে গাইস। আর পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে এবং আমাকে এভাবে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এই কারণে কিন্তু আমি এত দূর আসতে পারছি। সো গাইস, লেটস গো। সো গাইস, আমরা এখন চলে আসছি মিয়ার দালানে, ঝিনাইদহের ঐতিহ্যবাহী পুরাতন, সব থেকে পুরাতন বিল্ডিং যেটা মিয়ার দালান বলা হয়। আসলে আমাদের দুর্ভাগ্য যে ভিতরে ঢুকতে পারতেছি না। লকডাউনের পর থেকে এটা লক করা হয়েছে, যে এখানে কোনো দর্শনার্থী ঢুকতে দেওয়া হয় না। তো আগে এখানে অনেক দর্শনার্থী আসতো বিকেলবেলা। সো গাইস, আমাদের যেহেতু ভাগ্য ভালো না, সেহেতু আমাদের এখান থেকেই যতটুকু সম্ভব আপনাদের দেখাবো মিয়ার দালানটা। আর গাইস, আপনাদের জন্য যে আমি এত দূর আসছি ভিডিও করার জন্য, অবশ্যই আপনাদের সাপোর্টে আসছে। আপনাদের সাপোর্ট না পেলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। আশা করি এভাবেই রেগুলার প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাবেন গাইস। এখানে 14মুখী না 13মুখী একটা খেজুর গাছ আছে, একটা খেজুর গাছের 13টা 14টা মাথা। যদি এখন থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের দেখাবো সেই 14মুখী 13মুখী খেজুর গাছ। আমি যতদূর সম্ভব আপনাদের সাথে পুরো ঝিনাইদহটাকে এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। আর একটা ব্লগে তো আসলে পুরো ঝিনাইদহ এক্সপ্লোর করা সম্ভব না, সেহেতু আপনাদের জন্য আমি এখানে কিছুদিন চেষ্টা করবো আর আপনাদের জন্য কাজ করবো। সো গাইস, আমাকে সাপোর্ট করবেন, পুরো ঝিনাইদহটা আপনাদের সামনে এক্সপ্লোর করবো। আর যারা ঝিনাইদহবাসী আছেন তারা তো অবশ্যই জানেন আপনাদের চেনাশোনার জায়গা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আসলে ঝিনাইদহের মানুষগুলো অনেক ভালো, মানে অনেক সাপোর্ট পেয়েছি ঝিনাইদহ এসে ভিডিও করার জন্য। গাইস, আশা করি ঝিনাইদহের মানুষ আমার ভিডিওতেও সাপোর্ট করবে, যেহেতু ভিডিওগুলো আপনাদের ঝিনাইদহ নিয়েই। আমি তো আশা রাখতেই পারি যে আপনারা এই ঝিনাইদহ ভিডিওতে আপনারা সাপোর্ট করবেন, বেশি বেশি আমার ভিডিওটি
শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটি যত শেয়ার করবেন আপনাদের ঝিনাইদহ ততটা এক্সপ্লোর হবে, ততটা মানুষের কাছে জানাশোনা হবে, সবাই জানতে পারবে আপনাদের জেলা সম্পর্কে। আপনাদের সামনে যে ব্রিজটা আমি একটু আগে দেখাই আসলাম, ক্যাসেল ব্রিজ যেই নদীর উপরে স্থাপন করা হয়েছে সেই নদীটির নাম নবগঙ্গা। আর নবগঙ্গা নদী ওইখানে মোটামুটি পানি আছে। এখন আমি নবগঙ্গার পাড়ে দাঁড়িয়েছি, আপনাদের এখন দেখাবো নবগঙ্গার অবস্থা। এই নবগঙ্গা নদী, এই হচ্ছে নবগঙ্গা নদী ঝিনাইদহে। পুরোটা শুকিয়ে গেছে, এটা হচ্ছে খনন করার অভাবে। নদীর পরিচর্যা করা হইতো তাহলে হয়তো এমন হইতো না। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন মিয়ার দালানটা আমরা এক নজর দেখে আসি। সো আর ঝিনাইদহ যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এগুলো আপনাদের ঝিনাইদহের ভিডিও। যতটা শেয়ার করবে তত বেশি পরিচিতি লাভ করবে, এক্সপ্লোর হবে সবার সামনে। সো গাইস, ভিডিওটি শেয়ার করলে আপনাদের ঝিনাইদহের দর্শনার্থীও আসবে। সো লেটস গো। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. হেই গাইস, হোয়াটসঅ্যাপ। সেদিন আমরা আসছিলাম মিয়ার দালানে, কিন্তু সেদিন মিয়ার দালানটা ওপেন ছিল না। আজকে চলে আসছি মিয়ার দালানে। আজকে মিয়ার দালানটা পুরোপুরি উন্মুক্ত দর্শনার্থীদের জন্য। সো আপনাদের জন্য আমি আবার আসছি মিয়ার দালান সম্পর্কে। তো সেদিন কথা বলাই হয়েছে, আজকে জাস্ট আপনাদের রিভিউ করে দেখাবো। সো গাইস, আমাদের সাথে থাকবে। তো লেটস
একটা অবস্থা। আমাদের সাথে থাকবেন গাইস আর সাপোর্ট করবেন এভাবেই। তো এখন যাব তামান্না পার্কে, সরাসরি তামান্না পার্ক গিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। গাইস এখন আমরা তার কাছ থেকে গান শুনবো এবং মিউজিক সাউন্ড শুনবো। আপনার নামটা কি? মোহাম্মদ জামিরুল বয়াতি। মোবাইলে ফোনে কত কথা বলি তোমার সঙ্গে, যত বলি তত জ্বালা বাড়ে আমার মনে। মোবাইল ফোনে কত কথা বলি তোমার সঙ্গে। মোবাইলে কল করিলে বেজে ওঠে ঠিক, তখন আমার নাম্বার কত চিনা নয় আসিন বন্ধু, জানা নয় আসিন। মোবাইলে কল করিলে বেজে ওঠে ঠিক, তখন তোমার নাম্বার কত জানা নয় আছিন বন্ধু, জানা নয় আছিন। যখন তোমার নাম্বার দেখি শান্তি পাই এই মনে। মোবাইল ফোনে কত কথা বলি তোমার শুনে। আনন্দেরও চেয়ে বেশি নিরানন্দময়, যতক্ষণে তোমার সাথে দেখা নাহি হয় বন্ধুর, দেখা নাহি হয়। আনন্দের চেয়ে বেশি নিরানন্দময়, যতক্ষণে বন্ধুর সাথে দেখা নাহি হয়। এত জ্বালা প্রাণে নাশায় শুধুই ব্যথা হানি। মোবাইল ফোনে কত কথা বলি তোমার শোনে, যত বলি তত জ্বালা বাড়ে আমার মনে। মোবাইল ফোনে কত কথা বলি তোমার শোনে। হে গাইস, আমরা এতক্ষণ মোহাম্মদ জামিরুল বয়াতির কাছ থেকে সুন্দর একটা গান শুনলাম। তাকে অনেক ধন্যবাদ। আমরা ব্লগ করতে এসে তাকে তার থেকে গান শুনে গানটা অনেক ভালো ছিল এবং তার হাতের কাজটা অনেক সুন্দর। আমি বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত শিল্পী না, আমি মূলত বাউল ও পালা গান করে বেড়াই সারা বাংলাদেশ। প্রত্যেক জেলার বাইরেও যাই, ভারতেও গেছি। আচ্ছা, মানে এখন করোনা ভাইরাসের ভিতরে আমাদের জি, জি, বন্ধ, জি। তাই একটু ঘুরতে আসলাম এখানে মেয়াদ আচ্ছা, চালানে। যাই হোক, তারাও ঘুরতে আসছে, আমরাও ঘুরতে আসছি। আর তারা ঘুরতে এসে এখানে কিছু গান পরিবেশন করবে, আর আমরা এখানে ঘুরতে আসছি মিয়ার দালানটা রিভিউ করার জন্য। আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর গাইস, তাকে যদি আপনারা ইনভাইট করতে চান তার সাথে যোগাযোগ করে ইনভাইট করতে পারেন। আর আমরা এখন চলে যাব তামান্না পার্কে এখান থেকে। সো তামান্না পার্কে গিয়ে আবার সরাসরি দেখা হবে। সো হেই গাইস, আমরা চলে আসছি তামান্না পার্কে। তামান্না পার্কের ভেতরে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন তামান্না পার্কের ভিউটা। আমি চেষ্টা করবো আপনাদের পুরো ভিউটা দেখানোর জন্য। এই পর্যন্ত আপনাদের যতটুকু দেখাইছি, আরও অনেক সৌন্দর্যপূর্ণ স্থান আছে এখানে। এখানে অনেকে পার্টি করতেছে হয়তো।